আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে। বৈঠকে বিএনপি, জামায়াত, গণফোরাম, বাসদ, এবি পার্টি, ইসলামী আন্দোলন, নাগরিক কমিটি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের অংশীজনেরা অংশ নিয়েছেন। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দেবেন। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 5:30 পর্যন্ত বৈঠক চলার কথা রয়েছে। ঐকমত্য কমিশনের এই সংলাপের মাধ্যমে সংস্কার ও নির্বাচন ইস্যুতে ঐকমত্যে পৌঁছাতে চায় সরকার। প্রয়োজনে এসব ইস্যুতে ধারাবাহিকভাবে সংলাপ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে আছেন সহকর্মী কামরুজ্জামান রাজীব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাজীব, আমরা ইতোমধ্যে জেনেছি জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর আলোচনা শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনায় কোন কোন বিষয় আসলে প্রাধান্য পেতে যাচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমাদের জানাবেন। হ্যাঁ ফাতিহা, বৈঠকটি কিন্তু আপনারা সংবাদে যেমনটা বলেছেন, বৈঠকটি কিন্তু 3টার ঠিক পরপরই শুরু হয়ে গেছে। এর অনেক আগে থেকেই রাজনৈতিক যে দলগুলো যারা আমন্ত্রণ পেয়েছেন এই বৈঠকের জন্য, তারা কিন্তু 3টার আগে থেকেই প্রবেশ করেন যেখানে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে ফরেন সার্ভিস একাডেমিতে। আমরা বাইরে অবস্থান করছি, ভিতরে বৈঠকটি চলছে। 1 ঘন্টার বেশি সময় অতিক্রম হয়েছে। বৈঠকটি শেষ হলে প্রতিনিধিরা বের হলে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা বের হলে আবারও আমাদের সাথে কথা বলবেন, কি বিষয়ে আলোচনা হয়েছে তারা জানাবেন। তবে আমরা যতটুকু বলতে পারি, সংবাদে যেটা বলা হয়েছে যে সংস্কার কমিশন, যে 6টি সংস্কার কমিশন নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, তারা যেই প্রতিবেদনটা দিয়েছে সংস্কারের, সেই সংস্কার বিষয়গুলিতে ঐক্যমত্য গঠনের জন্যই যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়। এবং ওই ঐক্যমত্য কমিশন আজকের বৈঠকে রাজনৈতিক দলগুলোর সাথে যে বিষয়ে যে সংস্কারের বিষয় ঐক্যমত্য হবে তা নির্ধারণ করে পরবর্তীতে পদক্ষেপ নেবে জাতীয় ঐক্যমত্য কমিশন, যে ডক্টর ইউনূসের নেতৃত্বে। আর এই বৈঠক শুরুর আগে বেশ কয়েকজন প্রতিনিধি, রাজনৈতিক দলের প্রতিনিধি, বিএনপি, জামাত সহ যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সমমনা দলগুলো, তার নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধির মধ্যে থেকে অনেকেই কথা বলেছেন। এর মধ্যে কিন্তু অনেকেই বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। বিএনপির যে প্রতিনিধি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কোনো উদাহরণ নেই কোনো অস্থায়ী সরকারের অধীনে। কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু এরকমটি বলা হয়েছে যে জনগণ ঠিক করবে। জামাতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বৈঠকে ঢোকার আগে বলেছেন জনগণই ঠিক করবে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি জাতীয় সরকার নির্বাচন আগে হবে। এছাড়া এরকম মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বেশ কয়েকজন। তবে প্রেস সচিব শফিকুল আলম কিন্তু আমাদের জানিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচনের পথে এগুচ্ছে সরকার, নির্বাচনের আগে কিছু সংস্কার হবে, বাকিটা হবে নির্বাচিত সরকারের অধীনে। এছাড়া বাকি অন্যান্য বৈঠক শেষ হলে আমরা মূল আলোচনার বিষয়গুলো কিন্তু জানতে পারবো, সেজন্য আমরা অপেক্ষা করছি। 5:30টার পরেই হয়তো আমরা কি বিষয় আলোচনা হয়েছে তা জানতে পারবো। এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমির সামনে থেকে এই ছিল আমার কাছে শেষ খবর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।